আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আয়ন নিউটন সমতাকরণ লেকচার 9 হবে এটা। আমরা পরিমাণগত রসায়নের এই পার্টটাতে এই 9টা লেকচারই কভার করব। কারণ আমাদের অ্যানালাইসিস বোর্ড কোয়েশ্চন করে যেটা পেলাম সেটা হলো এই 9টা লেকচার পড়লে হয়। সো আশা করি এটাই লাস্ট লেকচার হবে, আয়ন নিউটন সমতাকরণের উপর। সো শুরু করি। অবশ্যই আমাদের এখানে H2SO4 এর উপস্থিতিতে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং KI এর পটাশিয়াম আয়োডেটের বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাকরণ, তো অবশ্যই আমাদের এখানে জারক কে হবে, জারক হবে আমাদের MnO4 আর বিজারক হচ্ছে পটাশিয়াম আয়োডেট, রাইট? তো তাহলে আমরা এই যে জারক হলো, এখানে জারক হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 মাইনাস KMnO4, আর বিজারক হলো আমাদের এখানে কি, বিজারক হলো আমাদের এখানে পটাশিয়াম আয়োডেট, রাইট? সো এখানে তাহলে এটা চেঞ্জ কি হবে, K প্লাস MnO4 মাইনাস, অবশ্যই তাহলে এটা দর্শক আয়ন পটাশিয়াম, এখানেও সেম ঘটনা, পটাশিয়াম দর্শক আয়ন I মাইনাস হবে, ঠিক আছে? বিজারকের জারকের কি হবে, বিজারণ অর্ধবিক্রিয়া সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে এরকমভাবে, দেখো বিজারকের জারকের বিজারণ অর্ধবিক্রিয়া, এটা একদম ইজি, একটা জারণ সংখ্যা +7 থাকে এখানে, তাহলে কি হবে MnO4 মাইনাস, যাতে +7 হিসেবে আছে, এটা কি হবে Mn2 +2 হিসেবে চেঞ্জ হয়ে গেল। আর কি হবে, 5 মোল ইলেকট্রন গ্রহণ করতে হবে, আর যতটা অক্সিজেন তার দ্বিগুণ হচ্ছে 8H+, তাহলে কত হবে এদিকে 4H2, অক্সিজেন যত মোল পানি তত মোল হবে। এটা ছিল আমাদের এই চেঞ্জটা। আর বিজারকের কি হবে, জারণ অর্ধবিক্রিয়া হবে, জারণ অর্ধবিক্রিয়া। তো জারণ অর্ধবিক্রিয়া এই বিষয়টা আমরা একটু যদি বলি, তাহলে কত হবে 2I মাইনাস, দুটি ইলেকট্রন ত্যাগ করলে I2 হবে। সো এই হচ্ছে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। তাহলে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া এবং জারণ অর্ধবিক্রিয়া কভার করলাম নাকি? যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা 2 দ্বারা গুণ করবো, এটাকে 10 দ্বারা গুণ করবো। তাহলে লিখো ইকুয়েশন 1 এর সাথে 5 গুণ করবো, ইকুয়েশন 2 এর সাথে ইকুয়েশন 1 এর সাথে 2 গুণ করবো, ঠিক আছে? 2 গুণ করবো, আর ইকুয়েশন 2 এর সাথে 5 গুণ করবো, সোজ দ্যাট 2MnO4 মাইনাস 10টা ইলেকট্রন প্লাস 16H+, ঠিক আছে? আর এখানে হচ্ছে কত 5, 5 দুগুণে 10, তাহলে 10Ki, তাহলে 10Ki হবে না, অ্যাকচুয়ালি 10I মাইনাস 10টা ইলেকট্রন, 10 ইলেকট্রন, আর দিয়ে কত হবে 2Mn2 প্লাস 8H2, আর এদিকে হচ্ছে কত 5I2, ওকে? 10টা ইলেকট্রন ডান। তাহলে বলো বা 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস 10I মাইনাস, আর এদিকে হবে কত 2Mn2 প্লাস 8H2 প্লাস 5I2। এরপর আমরা প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই, প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই, কি হবে তাহলে 2KmnO4 প্লাস 8H2SO4, যেহেতু আমরা পটাশিয়াম এখানে আমাদের 10টা ইলেকট্রন চলে গেছে, এখানে আমরা 10I মাইনাস, তাহলে আমরা 10 মোল পটাশিয়াম আয়োডাইড 10Ki লিখব। আর এই 1 মোল থেকে আমরা 2টা H+ পাবো, তাহলে 8 মোল থেকে 16টা H+ পাবো, ওকে? ম্যাঙ্গানের সাথে সালফেট হবে 8H2 প্লাস 5I2, লাস্ট আমরা পটাশিয়াম সালফেট অ্যাড করে দিব, যেহেতু আমাদের এখানে কি ছিল, পটাশিয়াম ছিল, দর্শকে সালফেট H2SO4, তাহলে কি হবে পটাশিয়াম সালফেট লাস্ট হবে। সো এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিঅ্যাকশন। সো আমাদের প্রায় 9টা লেকচার আমরা ধারাবাহিকভাবে কভার করেছি। যতগুলো বোর্ড কোয়েশ্চেন এসেছে সব বোর্ড কোয়েশ্চেন আমরা এই প্রবলেমগুলো দিয়ে সলভ করতে পারবো। সো আমাদের এরপরের কনসেপ্টগুলো হবে এই রিঅ্যাকশনগুলোর উপর বেস করে আমাদের প্রবলেমগুলো সলভ করা। সো তোমাদের একটা কথা বলি আমি, সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে A+ হওয়ার জন্য সবচেয়ে বড় বাধা কিন্তু এটা, কারণ অনেকে জৈব রসায়ন ভয় পাও। জৈব রসায়ন থেকে যদি 3টা কোয়েশ্চেন আসবে, জৈব রসায়ন ব্যতীত আর 5টা কোয়েশ্চেন আসবে। সো পরিবেশ পরিমাণগত থেকে স্বাভাবিকভাবে 3টা কোয়েশ্চেন আসে, তারপর হলো তড়িৎ রসায়ন থেকে একটা,
পঞ্চমধ্যে থেকে একটা, তাহলে কোয়েশ্চেন হয়ে গেছে কয়টা? 5টা, আর জৈব রসায়ন থেকে 3টা। এখন কোনো কারণে যদি এই কোয়েশ্চেনটা আসে, তাহলে কিন্তু স্টুডেন্টরা কিন্তু মোটামুটি ভয় পায়। সো জৈব রসায়ন ব্যতীত প্রায় 44-45 অ্যান্সার করা যায় 50-এর মধ্যে। বাট এই কোয়েশ্চেনটা, এই প্রবলেমগুলো তুমি না করে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে A+ পাওয়াটা তোমার জন্য টাফ হয়ে যাবে। সো এখানে কোনো ভয় পাওয়া যাবে না। এই 9টা রিয়েকশন তুমি টেকনিক্যালি প্র্যাকটিস করো, আশা করি খুব ইজিলি পারবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।